হ্যালো বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন টেক ট্রিক্স বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা এনভিএসপি পোর্টালে ভোটার কার্ড কারেকশনের জন্য বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, তো আপনাদের যখন সেই আবেদনটি অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, আপনাদের কিন্তু 25 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার যে নতুন যে ভোটার কার্ড, অর্থাৎ ডিজিটাল যে ভোটার কার্ড, সেটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু 25 টাকার একটি ফিস পেমেন্ট করতে হবে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখে নেব নতুন সেই ভোটার কার্ড পাওয়ার জন্য যে 25 টাকা, সেটা আমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসে কী করে কাটাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সাথে থাকুন, আশা করি সমস্ত তথ্য সঠিকভাবে বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এর জন্য সিম্পলি গুগলে টাইপ করবেন গ্রিপস, GRIPS। গ্রিপস লিখলে গ্রিপসের এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে, যেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে গেলে গ্রিপস যে লেখা যে অপশানটি রয়েছে, এর উপরে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার কাছে এরকম আরেকটি এরকম ট্যাব ওপেন হবে, যেখান থেকে আপনাকে এই আপটি যদি শো করে, সেক্ষেত্রে নিচের দিকে ক্লোজ অপশান চেপে কেটে দেবেন। তো দেওয়ার পর এখানে কিন্তু একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে মেক পেমেন্ট। তো সিম্পলি সেই মেক পেমেন্ট অপশানের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো মেক পেমেন্টে ক্লিক করার পরে এরকম একটি অপশান ওপেন হবে এবং আপটি সিম্পলি কেটে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনাকে সিলেক্ট অপশান থেকে আপনাকে এখানে একটি যে অপশান, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এর জন্য সিম্পলি আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন, তো এখানে দেখতে পাচ্ছেন হোম C&E, এই অপশানটিতে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে এখান থেকে আবার একটি অপশান কি দেখতে পাচ্ছেন, কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টি কার্ডস। তো এই অপশানের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো এই অপশানের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে প্রসেস লেখা যে অপশানটি রয়েছে, সেখানে কিন্তু ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে, যেই ফর্মটি কিন্তু আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তো সিম্পলি আমি সেই ফর্মটির নাম, ডিপোজিটার নেম, অর্থাৎ যার নামের আপনি ডিপোজিট করতে চাচ্ছেন, অর্থাৎ 25 টাকা, যার আই কার্ডের এগেনস্টে আপনি দিতে যাচ্ছেন, সেই ব্যক্তির নাম কিন্তু দিয়ে দেবেন। তো আমি এখানে সিম্পলি আমার যে নাম রয়েছে, সেই নামটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। সেকেন্ড বক্সে ফোন নাম্বার, এটি কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আদারওয়াইজ পার্টটি ছেড়ে দিতে পারেন। তারপরের বক্সে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার 10 ডিজিটের, সেই মোবাইল নাম্বারের ঘরে কিন্তু অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, সেটি কিন্তু দিয়ে দেবেন। তো এখানে আমার যে মোবাইল নাম্বার, সেটি কিন্তু দেওয়া হয়ে গেছে এবং নিচে যে অ্যাড্রেস লাইন 1, 2, এই অ্যাড্রেস লাইনগুলো কিন্তু আপনি ফিল আপ করে নেবেন। অ্যাড্রেস 1-এ আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, অ্যাড্রেস 2-তে আপনার যে পোস্ট অফিস রয়েছে, সেটি কিন্তু দিয়ে দেবেন এবং ইমেল আইডি অপশনাল, আপনি কিন্তু এটা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। এবং এখানে আরেকটি অপশান কিন্তু দেখতে পাবেন, ইউজার টাইপ, এখান থেকে ডিপোজিটার করে দেবেন এবং এখানে কিন্তু সঙ্গে সঙ্গে একটি নতুন ট্যাব কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে, যেখানে আপনার রেফারেন্স নাম্বার হিসাবে একটি ট্যাব কিন্তু আপনি দেখতে পারবেন। তো এই রেফারেন্স নাম্বার কিন্তু আপনার কাছে অবশ্যই থাকবে, অর্থাৎ আপনি যখন ভোটার কার্ড কারেকশনের জন্য বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটি রেফারেন্স নাম্বার ছিল, যেটি ঠিক এইরকম টাইপের হবে। তো একবার দেখে নিন। তো দেখুন, আমি রেফারেন্স নাম্বারটিও দেখাচ্ছি এবং সাথে সাথে নাম্বারটি ট্র্যাক করেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি এনভিএসপিতে চলে গেছি, রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছি এবং ট্র্যাক স্ট্যাটাসে কিন্তু ক্লিক করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার যে কার্ড, সেটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু এখন টাকাটি অবশ্যই কাটাতে হবে। তো সিম্পলি আমি রেফারেন্স নাম্বারটি এখান থেকে কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর আমার যে গ্রিপসের পোর্টালে, সেখানে এসে রেফারেন্স নাম্বার লেখার যে অপশানটি রয়েছে, সেখানে কিন্তু নাম্বারটি পেস্ট করে দিলাম, আপনি চাইলে টাইপ করে দিতে পারেন এবং প্রসেস অপশানে কিন্তু এখান থেকে ক্লিক করে দিলাম। তো দিলে আপনার কাছে এরকম আরেকটি ট্যাব ওপেন হবে, যেখান থেকে চালান ডিটেলস, এই পার্টটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এখানেও কিন্তু ডিপোজিটারের যে নাম রয়েছে, সেই নামটি দিয়ে দেবেন এবং যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দেবেন। তো অ্যাড্রেস শর্ট ফর্মে আপনি লিখতে পারেন চাইলে, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট আমার অলমোস্ট অ্যাড্রেস লেখা হয়ে গেছে এবং নিচে প্রিয়াড ফর্ম এবং প্রিয়াড টু, এখানে কিন্তু আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন, সেই দিনটি কিন্তু দিয়ে দেবেন এবং সেমভাবে প্রিয়াড টু, সেখানেও কিন্তু সেমভাবে সেই ডেটটি কিন্তু দিয়ে দেবেন এবং রিমার্কসের ঘরে আপনার কিছু সিম্পলি লেখার প্রয়োজন নেই। এবং নিচে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে সার্ভিস টাইপ, এখানে কিন্তু এই পার্টটিতে এই তীরে একবার ক্লিক করবেন। তো তীরে ক্লিক করার পর এখান থেকে সেকেন্ড যে অপশানটি রয়েছে কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু, এই পার্টটি সিলেক্ট করবেন এবং এখান থেকে এই অপশান সিলেক্ট করে আপনি অ্যামাউন্টের ঘরে 25 টাকা লিখে দেবেন এবং সাবমিট লেখা যে অপশানটি রয়েছে, সেখানে কিন্তু ক্লিক করে দেবেন।
তো আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে আপনার কাছে আবার একটি এরকম ট্যাব ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি আপনার যে ডিটেলস এন্ট্রি করেছেন সেগুলো সব কিন্তু একবার ভালো করে মিলিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে নিচে লেখা আছে যে কনফার্ম অপশানটি, যে কনফার্ম লেখা অপশান আছে, সেই কনফার্ম লেখা অপশানে কিন্তু আপনি এখানে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে সিলেক্ট ব্যাঙ্ক টু মেক পেমেন্ট, অর্থাৎ এখান থেকে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে এবং প্রসেস যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে আপনার কাছে এরকম একটি জিআরএন নাম্বার পপ আপ হবে, সেটি অবশ্যই কিন্তু মোবাইলে ছবি তুলে নেবেন বা হাতে লিখে নেবেন। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। তো এটি নোট করে নেওয়ার পর সিম্পলি যে ওকে লেখা অপশানটি রয়েছে সেই ওকে লেখা অপশানের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো আপনার কাছে এরকম আরেকটি ট্যাব ওপেন হবে, যেখান থেকে আপনি আবারও প্রসিড যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম আরেকটি ট্যাব ওপেন হবে, যেখানে আপনাকে সিম্পলি যে ক্যাপচার কোডটি শো হচ্ছে সেই ক্যাপচার কোডটি দেবেন এবং মিডলে যে কনফার্ম লেখা বাটনটি রয়েছে সেই কনফার্ম লেখা অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দিয়ে আমি কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করে দিয়েছি। তো সিম্পলি এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে, যেখান থেকে আপনাকে আপনার যে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি যে পেমেন্ট মেথড সিলেক্ট করেছিলেন সেখান থেকে আপনার যে পেমেন্ট সেটা কিন্তু এখান থেকে পে করতে হবে। তো এখান থেকে আমি সিম্পলি আমার যে ব্যাঙ্ক সেটি দিয়ে পেমেন্ট করে নিচ্ছি এবং ভিডিওটি আমি স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটি লং না হয়। তো দেখতে পাচ্ছেন আমার যে পেমেন্ট সেটি কিন্তু এখানে অলমোস্ট হয়ে গেছে। তো আমার পেমেন্ট এখানে হয়ে গেছে। আমি সিম্পলি এখান থেকে পেজটি অটোমেটিক আপনাকে আরেকটি পেজে নিয়ে চলে যাবে, এখানে একটু ওয়েট করবেন, কোনো কিছু ক্লিক করবেন না। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাকে আরেকটি পেজে নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড চালান। তো এই অপশানটিতে বা এই পার্টিতে কিন্তু ক্লিক করলে আপনার যে চালান সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই চালানটি কিন্তু আপনি প্রিন্ট আউট করে ঘরে রেখে দেবেন। পরবর্তী ক্ষেত্রে বিএলও বা বিএলওর প্রতিনিধি যখন আপনার বাড়িতে আসবেন তখন ভোটার কার্ডের দেওয়ার জন্য তখন এই চালানটি কিন্তু দিয়ে দিলে আপনার যে ভোটার কার্ড তারা কিন্তু আপনাকে দিয়ে দেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এছাড়াও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে 100% রিপ্লাই করব। এছাড়াও যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।